दार्शनिक बोलছে दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। तार माने उर्दू दार्शनिक बोलছেন একজন কবি বলছেন যারা দুনিয়াতে রবের অধীনে চলে রবকে মেনে চলে এক কথায় কোরআন হাদিসকে মানতে গিয়ে যারা কষ্ট ভোগ করে যারা ধৈর্য ধারণ করে কষ্টের সঙ্গে জীবনটাকে চালিয়ে নেয় আর ওই কবি দার্শনিক বলছেন সে যখন মারা যাবে আখিরাতে সে মন মতন চলবে কারণ দুনিয়াতে সে রবের মন মতন চলেছিল আল্লাহর কথাই সে জীবন যাপন করেছে সেদিন আখিরাত যখন হবে মরার পরে জীবনটা আসবে সেদিন ওই বান্দা নিজের মন মতন চলবে আল্লাহ বলবে তোর যা মন চাই তাই তুই কর আমি আল্লাহ তোকে কোনো বিষয়ে বাধা দেব না। এরপরে তিনি ক্ষান্ত নাই এরপরে বলছে दुनिया में अगर मन चाहिए चलोगे दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चलना पड़ेगा। যদি কোনো কেউ আল্লাহর মন মতন না চলে নিজের মন মতন যদি জীবনটাকে চালায় 24 ঘন্টা রুলস রুলাসকে যদি নিয়ম আপনার রুটিন করে নেয় নিজের মন মতন করে নেয় কোরআন হাদিস বাদ দিয়ে শরীয়তকে বাদ দিয়ে যদি নিজের মন মতন চলে সেদিন আল্লাহ হুকুম করবে আর আপনাকে মানতে হবে আপনি আর নিজের মন মতন করে চলতে পারবেন না। সেদিন রব যা আপনাকে বলবে রব বলবে যা যা ফামা আসবারাহুম আলান নার তোদের জায়গা যে জাহান্নামটা রেখেছিস ওইখানে গিয়ে তুই জ্বলতে থাক। সবর ওখানেও সবর রাখতে হবে। তাহলে দুইটা সবর বললাম তাহলে সবর কত গুরুত্বপূর্ণ জিনিস। এবার চলেন আমি আয়াতের দিকে ঝুঁকে যাব সময় টাইম কম কালেকশনের ব্যাপার আছে আমি ধরে ধরে জড়ি। প্রথমে আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো ইস্তাইনু আমার কাছে চাও ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ সবর এবং সালাতের মাধ্যমে তুমি আমার কাছে চাও ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। নামাজ পড়বেন ধৈর্যের সঙ্গে এখানে কয়েকটি কথা বলবো গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনোযোগ দিয়ে শোনা লাগতে হবে সহজ করে দেওয়া। সবার এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এমন একটা আমল এমন একটি কাজ যে প্রত্যেকটা আমলে আপনাকে সবার যুক্ত করতে হবে। যদি আপনি সবার যুক্ত না করেন ও কাজ সাকসেস নয়। প্রত্যেকটা কাজে সে দুনিয়াবি ক্ষেত্রে হোক অথবা ইবাদত ক্ষেত্রে হোক আখিরাতমুখী হওয়ার জন্যই হোক দুটোর ক্ষেত্রে আপনাকে সবার প্রয়োগ করতে হবে। সে ভালো হোক আর মন্দ হোক এখানে সবার থাকতে হবে। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় ধরেছি ভাইটাল বিষয়। আপনি যদি এই বিষয়টা শুনে আমল করতে পারেন তাহলে আপনাকে আর বেশি লম্বা করে আলোচনা শোনা লাগবে না। সবরবিহীন কাজ এটা শয়তানি কাজ। শেখ সাদি আলাইহির রহমা বলছেন যখন মানুষ কাজ করে আর ওই কাজটা যদি এটা যখন ঘোড়া ছাড়ে তো ঘোড়া তখন দ্রুত গতিতে চলে দৌড়তে 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 ও হাঁপিয়ে যায় হাঁপায় না শেষ পর্যায়ে হাঁপিয়ে যায় কারণ সে দ্রুত ধৈর্যহীনতা লাগাম তার চলে। কিন্তু একটা উট যখন উট চলে তখন স্থির ভাবে ধীরে 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 সে গন্তব্যে সে পৌঁছে যায়। তাহলে সবার কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত কত বড় জিনিস। আপনি যদি চাষি মানুষ হন ধান লাগান তো ধান যদি আপনি লাগাবেন তো একে 3 মাস 4 মাস সময় দিতে হবে। হবে কি হবে না? যদি আপনি ধান নিতে চান
তাহলে একে 4 মাস অপেক্ষা করতে হবে, অপেক্ষমাণ হতে হবে। এরপরে আপনাকে ধান দেবে, আপনি বাড়িতে রান্না করে খাবেন, ভাত করবেন। ঠিক তেমনি ভাবে যদি আপনি একটা আম গাছ লাগান, তো আম গাছকে মানুষ থেকে ধৈর্য ধারণ করতে গেলে মিনিমাম 3 থেকে 4 বছর, তারপরে আপনাকে প্রথম ফল দেবে। তাহলে এখানে ধৈর্য আছে বেশি। আপনি আরো চলে যান, তাল গাছ। এ তাল গাছ এ মানুষ হবে তো হবে, প্লাস যখন আপনাকে ফল দেবে তো মিনিমাম ওদের কখন জানেন, 10-12 বছর হবে, এরপরে আপনাকে ফল দেবে। তাহলে এর অত বড় সবার, তাহলে যেখানে সবার বেশি আছে ওখানে আপনার সাকসেস ধন্য আছে, ওখানে আবার মজা আছে। তো আমি সবার 2 দিকে ভাগ করছি, আমি করিনি, আল্লাহ নিজেই করেছেন। আর 2টি আয়াত আমি পড়েছি। সবার 2 ধরনের আছে, একটু খালি লক্ষ্য করেন সবার কি জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা একটা সবর। আর একটা আল্লাহ সবরের কথা ধরেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار। 2টি সবার আল্লাহ রেখেছেন। 2 রকম সবার কি 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 আছে। প্রথমে আমার আল্লাহ বললেন যে, প্রথমে আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ বলছেন যারা সবর করে দুঃখে কষ্টে জিহাদের মাধ্যমে, যারা সবর করে ধৈর্য ধারণ করে, ওতে পূর্ণতা আছে। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, ওই লোকটা হচ্ছে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারা হচ্ছে মুত্তাকি। তার মানে আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন যারা সবর করে, তো কেমন সবর, দুঃখে কষ্টের মাধ্যমে যারা পতিত হয়ে থাকে, আর এর মাধ্যমে যারা সবর করে, সবরটা কেমন, নামাজ পড়তে গিয়ে ওকে সবর করতে হয়, আল্লাহকে 5 বার ওকে ডাকতে হবে, আপনার এশায় থাকতে হবে, ফজরে উঠতে হবে, আর আপনার কিনা এই গরমের তাপমাত্রা আপনার 42, 43, 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রমজান মাসে রোজা রাখতে হবে, কিংবা নফল সিয়াম রাখতে হবে, সে রাখলো, কিন্তু এখানে ধৈর্য ধারণ করলো, কষ্ট অনুভব করলো। আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করেছে ওই লোকটারা হচ্ছে সত্যবাদী, আর ওরাই হচ্ছে মুত্তাকি। দুনিয়ার যত ইবাদত আমল আছে ভালো কাজের, ওতে কিন্তু কষ্ট আছে, কষ্ট নাই? একটা মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওর কষ্ট আছে কি নাই? অবশ্যই কষ্ট আছে। টাইম বা টাইম কন্টিনিউ করতে হবে, এটা কষ্টের ব্যাপার। রোজা রাখতে হবে, সাহারি খাবে, তারপরে আবার ইফতার করবে, লং টাইম, লম্বা টাইম তাকে ধরতে হবে, এখানেও কষ্ট আছে, কষ্ট। আর একটা কষ্ট আছে, কেমন কষ্ট জানেন? আল্লাহ বলছেন ওটা কি, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা, গুমরাহিতাকে বেছে নিল, হেদায়েতকে ছেড়ে দিয়ে পথভ্রষ্টতাকে আপনার কি নাম বেছে নিল, ওয়াল আযাবা বিল মাগফিরাতি, এবং মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করল, তার মানে জাহান্নামকে সে ক্রয় করে নিল। ফামা আসবারাহুম আলান নার, তারা ধৈর্যের মধ্যে, তারা কতই না ধৈর্যশীল, যে যারা আগুনকে আপনার কিনা আযাবকে ক্রয় করল। কথাটা একটু খুলে বলি বুঝবেন। হেদায়াতকে ছেড়ে দিয়ে পথভ্রষ্ট ধরলো, আর মাগফিরাত
ওটাকে ছেড়ে দিয়েছে, আযাবকে ক্রয় করলো। তো ওরা ধৈর্য রাখলো কোথায়? তো আগুনের। কেমন আগুনে ধৈর্য রাখলো গো? হাজি ভাই নামাজ পড়বে না? ভালো লাগে না, পড়বে না। হাজি ভাই আচ্ছা নামাজ পড়ছেন না তো তাস খেলা গেলা তো ছাড়েন, এটা ছাড়া যাবে? তাস খেলছি 4 জনে মিলে, টাইম পাস হচ্ছে, তাস ছাড়বে। মানে ওখানে ওর ধৈর্য দেখাচ্ছে, দেখ আমি কত স্থিরভাবে পড়ি। আচ্ছা হলো ভাই মদটা ছাড়বেন না? বক্তা আসিস না, তাহলে মদ না খেলে তা আমার চলবেই না, মদ চলবে আমার, এটা আমার ধৈর্য রাখতে হবে না। মানে এই ধৈর্য রাখছে সব কিছু। তাসে, লুডুতে, পাবজিতে আপনার যত খেলা হারাম খেলায়, আর যত হারাম খাদ্য, যত আপনার হারাম কাজে সে ধৈর্য দিল, সময় ব্যয় করলো। একটা নায়িকা আসলো, অনুষ্ঠান হয়েছে, আপনার কিনা নায়িকা আসলো, আপনার কিনা কোন দেশের নেতা আসলো, ধৈর্য ধরে মাথায় আপনার কিনা সূর্যের তাপ 42-45 ডিগ্রি তাপ, এরপরও সে নেতাকে দেখার জন্য, নায়ক নায়িকাকে দেখার জন্য সময়টা সে ব্যয় করলো, ওখানে সে ধৈর্য ধারণ করে দিল। আমার আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান নার, সে একটা কিনছে আপনার ক্রয় করেছে, ক্রয় করে নিয়েছে, জাহান্নামে ধৈর্যের জায়গা বানিয়েছে। তো কারা কারা? যারা দুনিয়াতে হারাম কাজে লিপ্ত হয়ে ধৈর্যের সবর দেখিয়েছে। যারা ইমানদার দুনিয়াতে কষ্ট হবে, কিন্তু একজন উর্দু দার্শনিক কবি বলছেন যারা ইমানদার দুনিয়াতে কষ্ট হবে, তো নামাজ পড়তে কষ্ট, রোজা রাখতে কষ্ট, দান করতে গিয়ে কত মানে কষ্ট করে গরিব মানুষ ইনকাম করে দিতে হয়। তো একজন উর্দু সাবার যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার জীবন সাকসেস আছে, কল্যাণ আছে। আমি হাদিস পড়েছি, বলবো ওটা পরে। সাবার কত দামি জিনিস। একটা লোক মন খারাপ করে বসে আছে গো, মন খারাপ করে, ভালো করে শুনেন, মন খারাপ করে বসে আছে, মন টেনশন, এই কিছুই ভালো লাগে না, এরকম মানুষ নাই? মানে যখন টেনশনে পড়ে যায় কি করে? মন টন খারাপ করে থাকে কিনা? মন টন খারাপ করে আছে। তো রাস্তা দিয়ে যাচ্ছে ইব্রাহিম বিন আদহাম, লোকটাকে দেখতে বলছে ভাই কেন আপনি মন টেনশনে নিয়ে আছেন, আপনি কেন টেনশন নিয়ে বসে আছেন, মন খারাপ দেখছি আপনাকে। তবে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, আপনাকে আমি 3টা প্রশ্ন করব, যদি এই 3টা প্রশ্নের উত্তর আপনি দিবেন কিনা বলেন। যারা টেনশন করছেন ভালো করে শুনেন, ইব্রাহিম বিন আদহাম ওই ব্যক্তিটাকে বলছে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। লোকটা বলছে ঠিক আছে আমি দিব, বলেন প্রথম প্রশ্ন বলেন। ইব্রাহিম বিন আদহাম ওই লোকটাকে প্রশ্ন করছেন, বলেন তো পৃথিবীতে যা কিছু হচ্ছে সমস্ত কিছু আল্লাহর ইচ্ছা নাই আর হচ্ছে? পৃথিবীতে যা ঘটছে আল্লাহর ইচ্ছা নাই কিন্তু এগুলো হচ্ছে। তখন বলছে না এটা হতে পারে না, আল্লাহর ইচ্ছা নাই এটা হচ্ছে, এটা কোনোদিন হতে পারে না। নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিল। নাম্বার 2, এবার 3 নম্বর প্রশ্ন, ভাই বলো তো আল্লাহ যে তোমার রুজি বরাদ্দ করে রেখেছে, এই রুজিটাকে কেউ কি কেটে নিতে পারবে? তো বলছে কেউ কাটতে পারবে না, কেউ কমতি করতে পারবে না। নাম্বার 3, এবার বলেন তো ভাই 3 নাম্বার হচ্ছে আপনার যে আয়ু আল্লাহ দিয়েছেন, এই আয়ুটা কি কমে যাবে নাকি, কেউ কি কমিয়ে দিতে পারবে নাকি? তো বলছে না না কেউ কমাতে পারবে না। তাহলে ভাই তুমি 3টি প্রশ্নের বুঝে উত্তর দিয়েছ। 1 নাম্বার বললে আল্লাহর ইচ্ছা না এটা হচ্ছে, এটা হতে পারে না, আমাকে আল্লাহ রুজি আপনার কিনা 50,000 আপনার কিনা বছর আগে, আমার জন্মের আগে আপনার কিনা, তারপরে মায়ের পেটে থাকার সময় আবার 3 আপার রুজি লেখানো হয়েছে, তাহলে ওখানে আমার রুজি বরাদ্দ হলো কতটা হয়েছে, যতটুকু রয়েছে ততটুকুই আমি খেতে পাবো। এই জন্য একজন ফার্সি কবি বলছেন দো চিজ আদমি রাখা সব জোরে জোর, একে আবো দানা দেগা খাকে গোর। দো চিজ আদমি রাখা সব জোরে জোর, একে আবো দানা দেগা খাকে গোর। পৃথিবীতে এমন 2টা জিনিস আছে রে, এই পৃথিবীর মানুষ তোমরা যদি ভুলে যাও, এই 2টা জিনিস কিন্তু ভুলবে না। তার একটা নাম, একটা হচ্ছে মদ, মদ মদ মদ
মৃত্যু। যদি পৃথিবীর মানুষ ভুলে যায়, মত কিন্তু ভুলবে না। যখন সময় হবে তখন তাকে পাকড়াও করবে। নাম্বার 2, আল্লাহ তাআলা যে রুজি বরাদ্দ করেছেন, লিখে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন, কতটুকু সে খাবেন, কতটুকু খাবেন ওটাও লেখা আছে। এটা রুজি কোনোদিন কমবে না। এই জন্য দেখবেন বয়স্ক লোক যারা আছে, অনেক সময় দেখবেন বৃদ্ধকালে বাপকে দেখা যায়, চাচাকে দেখা যায়, চাচিকে দেখা যায় বেশি বেশি করে ভাত টানছে। নাই বয়স্ক সমাতে বাদ দিয়ে যদি প্যাট ভরে না, কইছে আর একটু দাও, কইছে কোন শাশুড়ি রে, কোন সালে জল্লাই কোন ভাত দিচ্ছি পরে আমার থেকে বেঁচে খেয়েছে। কঠিন ব্যাপার, ইনকাম নেই আর বেশি করে টানছে। তার মানে ও টানছে মানে ওর রুজি আছে, ও রুজি আছে, এখনো রুজি বাকি আছে। এটা নিয়ে আপনার ট্রোল সৃষ্টি করবেন না। ওর যতটুকু রুজি আছে ও টানবে, খাবার চেষ্টা করবে। অনেক লোককে দেখলাম 1 মাস ধরে বিছানায় পড়ে আছে, পানি যারা, পানি ছাড়া আর কিছুই তার জুটে না, খাবার খেতে পারে না, কারণ তার রুজি শেষ হয়ে গেছে, কিন্তু হায়াত তার বাকি আছে। রুজি নাই, হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ ইব্রাহিম বিন আদম বলছেন যে তোমার আয়ু আল্লাহ লিখে রেখেছেন, এটা কেউ কমাতে পারবে না। আর তুমি কি খাবে এটাও কেউ কমাতে পারবে না, কাটতে পারবে না। তাহলে আপনার টেনশন আবার কিসের টেনশন করছো তুমি? যে তাহলে টেনশন করা যাবে না। ধৈর্য ধারণ করুন, আল্লাহকে ডাকুন। মানে সবার কত দামি জিনিস। শুধু তাই নয়, একটা ঘটনা পড়ছিলাম, আব্দুল হামিদ মাদানি তিনি তুলেছেন, এত সুন্দর করে তুলেছেন আপনার ব্রেন ওয়াশ হয়ে যাবে। সবার কত দামি জিনিস। পারস্যের সম্রাট একজন বিদ্বানকে ধরেছে, ধরার পর জেলে ভরে দিয়েছে, কোনো কারণে তাকে জেলে বন্দি করা হলো। এবার বাদশাহ সম্রাট বলছে, এই আপনার বিদ্বানকে, পণ্ডিতকে একমাত্র 2টা রুটি ছাড়া আর প্রতিদিন মাত্র 2টা রুটি দিবে, আর তার সঙ্গে কোনো আপনার তরকারি দিবে না, মাংস দেবে না। কি দিবে? তো লবণ দিবে। 2টা রুটি দিবে আর লবণ দিবে। এই থেটা খেয়েও থাকবে, আর কেউ ওকে খাবার দেবে না, কিন্তু প্রতিদিন তাকে এই খাবার এরকম দিতেই থাকে। আর আপনার কিনা ওই বিদ্বান প্রতিদিন খাবার 2টো খায়, লবণের সঙ্গে খায়। তার খোঁজ না গেল লোকটা কেমন আছে, ওর শরীরটা কেমন আছে। খবর গেল বাচ্চার কাছে, বাচ্চা জাহাপনা, যাকে আপনি প্রতিদিন 2টা করে রুটি দেন, তার শরীর তো এখনো সুন্দর আছে। সে তো আপনার পাতলা হ্যাংলা হয় না, তার শরীরটা খুব সুন্দর আছে। বাচ্চা বলছে, কি ব্যাপার? প্রতিদিন 2টা রুটি আর লবণ, এরপরে তার শরীর তাজা সুন্দর হয়ে আছে, মানে এটা কি? এবার বাচ্চা চলে গেলেন, যাওয়ার পর বলছেন, কি ব্যাপার, তুমি আবার শরীরকে সুন্দর কিভাবে করলে? তোমার কাছে তো বিকল্প কোনো খাবার নাই। তখন তিনি বলল, আমার কাছে 6টা ঔষধ আছে, আর এই 6টা যদি কাজ কেউ আপনার কিনা সেবন করে, যদি কেউ মানে, কেউ যদি মেনে চলে রে, তাহলে তার কোনো অসুবিধা। আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে হবে, আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে হবে। আমার উপরে আল্লাহর ভরসা আছে। ভরসা কেমন? যখন ওই ভরসা কেমন আপনার দেখে নিয়েছি আমি। যখন প্রথম দিকে শুরু করলে যে একদম করোনা, ওকে মাকে ছুবো না, পালাই, কাউকে টাকটু করে লাই। এটা ওই লাতি রেখে শুনেবেন যে 2019-এ এরকম হয়েছিল রে, সব বন্ধ, ওটা শোনাবেন। আর এরপরে দিল, তারপরে এনআরসি দিয়ে দিল ধাক্কা, জান খাতরা, নাম ঠিক করবে, জান জ্বলে যাবে, একদম ডিজেল ক্যাম্পে ভরবে। মানে আল্লাহর উপরে আর ভরসাই নাই। জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, কিন্তু কম্পিউটারের দোকানে, জেরক্সের দোকানে লাইন গো, লম্বা লম্বা লাইন, ওর উপরে আল্লাহর কোনো ভরসাই নাই। তো কে তোমার ভরসা? কইছে মমতা খালা। তোমার মমতা খালা ভরসা দেবে? দেখো তোমার কি হালাত হয়, সামনে দেখো। আল্লাহর উপরে পূর্ণ আস্থা আমাদের নাই। একটা লোক হিন্দু আর মুসলিম, মানে তর্ক বিতর্ক হিন্দু আর মুসলিম। হিন্দু লোকটা বুঝলেন, ওর মুসলিম ছেলেটাকে বলছে, এই শুন, তোর আল্লাহ সত্য না আর ভগবান সত্য আজকে প্রমাণ করতে হবে। আল্লাহ সত্য না ভগবান সত্য প্রমাণ করব? হ্যাঁ, প্রমাণ করব। আমি তো বলছি আল্লাহ সত্য। বলছে, না, আমি বলছি ভগবান সত্য।
মানবো না। আর কিন্তু ট্রেনিং নিয়ে চলে এসছে, বুঝলেন, ট্রেনিং নিয়ে। হিন্দু কি ট্রেনিং জানেন? ওকে বলছে যদি তোর আল্লাহ সত্য হয় তো বোঝা যাবে, একতলা থেকে পড়বি নিচে। কি যদি একতলা থেকে নিচে পড়িস, যদি হাত পা না ভাঙে তো যদি আল্লাহ কহে নামিস পড়িস তো জানবো তোর আল্লাহ সত্য। আর আমিও নামবো, আর নামার পর যদি আমার হাত পা ঠিক থাকে তাহলে আমি বলবো যে আল্লাহ মিথ্যা, ভগবান সত্য। মানে ওকে মূর্তিওয়ালা সব সত্য। তো মুসলিমটা কইছে খ্যাপা খ্যাপা হারাকে পারবে, পড়বো লাভ দিয়া, কিছু হবে না তো। আর হিন্দু লোকটা তো ট্রেনিং নিয়েছেও, মানে ওই 1 মাস খালি ট্রেনিং দিয়েছে ধপ পড়ারটা খালি। আর ঈদ সালা ট্রেনিংই নেই, আর খালি পাওয়ার দেখাচ্ছে আমি দেখ আমরা কেমন কতটা সত্য আছি। ওই যে লাগতে হলে এবার নিয়ে চলে গেছে একটা বাড়িতে, যে বলছে উপরে চাপ। এবার যখন মনে মনে চাপছে, প্রথমের পালা পড়েছে কার? তো মুসলিম তো চালাক, তো বলছে আমি পড়বো না, তুই আগে পড়। হিন্দুটাকে বলছে তুই আগে পড়, আমি পরে পড়বো। তুই আগে পড় না রে ভাবি, না তুই আগে পড় তারপর দেখছি। তখনই কি করেছে, এই যখন বললো যে হিন্দু লোকটা যখন হলো পালি পড়লো, তখন ও আবার পড়ছে। তো ওপর থেকে কার নাম লিছে, যখন পড়ছে করছে হায় ভগবান ভগবান করে নিচে পড়েছে। ও ডেকবাজি করে বাম্পারে খারিয়ে গেছে, মানে ও ট্রেনিং নিয়ে আছে তো। আর তখন মাথা খারাপ, আল্লাহ কি করনু, এবার যদি আমার পালা কি হবে। মানে ওর ইয়াকিন, ওর বিশ্বাসটা এবার হারিয়ে গেল যে হিন্দু লোকটা ভগবান কহে পড়লো, হাত পা ভাঙলো না, কিছু হলো না, যে এবার আমি। তখন ও খ্যাপা, দেখেন আল্লাহর উপরে পূর্ণ ভরসা নাই। তখন ও কি করছে, এবার তো আমার পালা হয়েছে, তা আমি যখন ঝাঁপ মারবো সালা দুটো একসাথে করবো, আল্লাহ করবো ভগবান করবো, দুটার মধ্যে একটা হবে, তাহলে আমি বেঁচে যাবো, হাত পা ভাঙবে না। তখন ওপর থেকে পড়েছে, বুঝলেন তো, বলছে হে আল্লাহ হে ভগবান। আর যেমনি পড়েছে পাটান করে হাত পা ভেঙেছে ওর, তো ভেজালে পড়ে গেল। তাহলে আল্লাহও কোহে লাভ হলো না, ভগবানও কোহে লাভ হলো না, আর তো হয়ে গেল। তা আচ্ছা বলুন তো, তার মধ্যে কি দুর্বলতা ছিল? দুটা জিনিস ছিল না। এক, আল্লাহর প্রতি তার পূর্ণ ভরসা নেই, নাম্বার 2, এবং তার ট্রেনিংও নেই। আর আপনার ট্রেনিং নিয়ে চলে এসেছে, তো ওই রকম হয়ে গেছে, আমাদের আল্লাহর উপরে ভরসা সম্পূর্ণ নাই। কিন্তু ওই লোকটি বলছে 10টা পর্যন্ত, আমাকে 10:30 বলছিল যে, তো বলছে 1 নাম্বার পূর্ণ আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে। নাম্বার 2, 6টা গুনে নেন। 1 নাম্বার পূর্ণ আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে আপনার তাকদিরে যা আছে, আপনার নসিবে যা আছে সেটাই ঘটবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে পরীক্ষার্থীর জন্য তাকে আপনার ধৈর্যের মাধ্যমে সবার করতে হবে। পরীক্ষার্থী যে পরীক্ষা দেয়, যে বিপদে মুসিবতে পড়ে, তাকে একটা আপনার কিনা সম্পদ নিয়ে, তা একটা আপনার কিনা একটা জিনিসের উপরে দাঁড়াতে হবে, যেটা সবর নিয়ে তাকে থাকতে হবে। সবরটা হচ্ছে তার জন্য উত্তম জিনিস। নাম্বার 4 নম্বর বলছেন তাকে সহনশীলতা হতে হবে, একদম ফেরে পুরে হলে হবে না, সহনশীলতা দেখাতে হবে। 5 নাম্বার বলছে যে 5 নম্বর হচ্ছে যে তাকে দেখাতে হবে কি, তাকে দেখাতে হবে যে আমি এখানে আছি, ভালোই আছি, হতে পারে আমি এর চাইতে খারাপ অবস্থায় থাকতাম, আমাকে আল্লাহ এখানে রেখেছে জেলের মধ্যে, কিংবা আমাকে মুসিবতের মধ্যে রেখেছে, হয়তো এই মুসিবতের চাইতে আল্লাহ আমাকে আরো খারাপ মুসিবতে রাখতে পারতেন। 5টা হয়ে গেল। নাম্বার 6, একটা সময় আসবে এখান থেকে আমাকে আল্লাহ উদ্ধার করবে, আমি এখানে আছি। 6 নাম্বার কাজ, আমাকে আল্লাহ এখান থেকে পরিত্রাণ দেবেন, উদ্ধার করবেন। এই 6টা কাজ যদি কেউ করতে পারে, তাহলে তার শরীরটাকে সে পারফেক্ট রাখতে পারবে। চিন্তিত মন সে ভাবনা চিন্তা থেকে দূরে সরে যাবে। যেমনই এই 6টা কথা বলা, পারস্য সম্রাট বাদশা কইছে এ বিদ্যানকে ছেড়ে দে, ওকে ছেড়েই দিলে। তাহলে সবার কত গুরুত্বপূর্ণ জিনিস, সবার আপনাকে ধরতে হবে। আমি চট করে যাব, আর 15 মিনিট আগে নিয়ে যাবো ইনশাআল্লাহ, কিছুটা করব। তো সবার সবর চাইতে হবে। তো সবরটা কোথায় দেখাতে হবে? সবরটা মাঠে নয়, ঘাটে নয়, এর সবরটার একটা স্থান আছে। আল্লাহ বলছেন সবরের জায়গাটা কোথায়? তো সলাত, নামাজ, এই জায়গাটা দেখাতে হবে। ইস্তাইনু
বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যের সঙ্গে তুমি আল্লাহর কাছে চাও কি তাড়াহুড়া করে নামাজ পড়ে, অথচ আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজের মধ্যে ছিলেন, ফজরের সময় আপনার কিনা নামাজের মধ্যে আছেন, এমন সময় বেঈমান কাফের পিছন থেকে বল্লম মারলো, বল্লম মেরেছে, বল্লম যখন মারলো, মারার পর পিছন দিক থেকে সামনে ফুটিয়ে দেওয়া হলো, এমন অবস্থা করে দেওয়া হলো, আহারে আমিরুল মুমিনিন নামাজ আর পড়তে পারলেন না, বেহুশ হয়ে গেলেন, রক্ত গলগল গলগল করে পড়ছেন। নামাজের মগ্নে ধ্যানে তিনি ছিলেন, তিনি পূর্ণ নামাজটাকে কমপ্লিট করতে পারেননি। এমন সময় আপনার কিটা কিছুক্ষণ পরে তার যখন হুঁশ ফিরল, ব্রেন যখন তার খুলল, আপনার কিনা যখন সে হুঁশের মধ্যে আসলো, এবার আমিরুল মুমিন বলছেন, ওরে আমার সাহাবীরা, বলো 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 তোমরা আমার নামাজটা কমপ্লিট হয়েছে কিনা, আমি নামাজটাকে পূর্ণ কমপ্লিট করতে পেরেছে কিনা তোমরা আমাকে একটু বলো। দেখেন আমিরুল মুমিনিন সালাতের মধ্যে কত গুরুত্বর সঙ্গে ছিলেন, তিনি বলছেন না একজন নেতা হয়ে, তিনি আমিরুল মুমিন হয়ে বলছেন না, বলো তো যে লোকটা আমাকে মারলো পেছন থেকে বললাম, ওই লোকটাকে তোমরা ধরতে পারলে কিনা, ওই লোকটার শাস্তি হলো কিনা, কোন লোকটা আমাকে বললাম মারলো, এ সরাসরি কথা না বলে তিনি সরাসরি বলছেন, সাহাবীরা রে আমার নামাজটা কমপ্লিট হয়েছিল কিনা, অথচ তার রক্ত গল গল করে বলছেন। সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন আপনার এক রিকাত নামাজ বাকি আছে, এক রিকাত নামাজ আপনি এখনো পড়তে পারেননি। আমিরুল মুমিনিন বলছেন, সাহাবীরা রে জলদি করে তোমরা আমাকে পানি এনে দাও, আমি আগে উযু করব, এ রক্ত মাখা শরীরে আমি উযু করব, উযু করার পর আমি এক রিকাত নামাজকে আমি কমপ্লিট করব। তাদের নামাজের মধ্যে ধৈর্য দেখেন কত মজা, আর আমার গে জোহর কুণ্ডে ছুটলো, আসর গেল, 5 ওয়াক্ত গেল, কোনো খবরই নেই, যা উড়ে চলে যা, কোন ব্যাপার নেই। অথচ সাহাবীরা সামান্য একটা ওয়াক ছুটে যাচ্ছে, ও গলগল করে রক্ত বেরোচ্ছে, খাবার খাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, এর পরেও নামাজের মধ্যে তার গুরুত্ব আছে যে আমার নামাজ পূর্ণ হয়েছে কিনা। তার আমরা নামার হে নামাজের এত 13টা বাজিয়ে রেখেছি, খালি রমজান মাস গেল কি হলো, কি আগে বলতো 4G, এখন 4G এখন নাম দিয়েছে 5G, মানে 5G নামাজ পড়ছে। আর যদি ইমাম যদি 30-35 জায়গায় খালি 40 হয়, কবে যে ওই ইমামকে বের কর, ওই ইমাম চলবে না বলে আমার 35 যে আছে ওকে ডাক, তখন ও 35 ওয়ালা যে আছে ও আল্লাহ আকবার করে কবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মধ্যখানে জব আছে ওয়ালা দাল্লিন, আমিন, শেষ করে দেবে, যা লে যেমন লিবি 5G নামাজ। অথচ নামাজ ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে তুমি ধৈর্য নিয়ে নামাজটাকে পড়বে, কারণ তুমি এই জন্য পড়বে। আবু হুরায়রা বলছেন, হাদিসটি তিনি বর্ণনা করছেন, যখন কোনো বান্দা নামাজে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নাই, দুআয়ে সানা বলার পর যখন বান্দা সূরা ফাতিহাকে ধরে নেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন এই কথাটা বলেন, যখন আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর সঙ্গে সঙ্গে ওই মুসল্লি ওই বান্দার কথার জবাব দেয়, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আপনি একটার পর একটার বলবেন আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ আসমান থেকে উত্তর দেয় যে আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। যখন আপনি বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার ক্ষমতা বর্ণনা করেছে, আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে। যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই, যখন আপনি এই কথাটা বলেন, তখন আমার আল্লাহ গর্বের সঙ্গে বলে, আমার বান্দা আমার কাছে চেয়েছে, পৃথিবীর আর কারো কাছে দ্বারস্থ হয় নাই, কারো কাছে চাই নাই, আমার কাছে চেয়ে
বসেছে, তখন আমার আল্লাহ বলে বান্দা রে কি চাইবি আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি, নিয়ে নে আমার গিফটটা গ্রহণ কর। যখন তুই চাইবি এই কথাটা বলবি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দাও। নামাজ পড়ছেন এভাবে পড়েন তো, তাহলে আল্লাহ কোনো উত্তর দেওয়ার সুযোগ নিলেন? কি চলছে? সবার ধৈর্য সবার না থাকলে ওই ইবাদত কবুল হবে না। দুনিয়াতে যেমন টাকা না থাকলে আপনি কোনো জিনিস কিনতে পারবেন না, টাকা না থাকলে আপনার মূল্য থাকবে না। দোকানে যাবেন মাল নেবেন তো বলবে আগে টাকা ফেল, টাকাটা দাও, টাকা দাও মাল লাও। শুধু তাই নয়, টাকা থাকলে আপনার সম্মান মর্যাদা সব বেড়ে যাবে। টাকার সঙ্গীতটা আপনারা শুনেছিলেন যে টাকা থাকলে সবার কাছে ভালো, আর যদি টাকা না থাকে আপনি সবার কাছে কালো। সে বাপ হোক, মা হোক, ভাই হোক, বিবি হোক, টাকা নেই মাও ভালোবাসবে না, টাকা নেই বাপও বলবে কি 18 বছরে এরা ঘুরে বেড়াচ্ছিস, হাটান দেখা ইনকাম কর, ইনকাম করতেছিস কি খাচ্ছিস, বাড়তে গিলছে, ইনকাম করে লিয়াই। তাহলে টাকা ওখানে লাগছে। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, সালা সালির কাছে তুমি ভালো দুলা ভাই। টাকা পয়সা কামাই করে, টাকা পয়সা কামাই করে কিনে দিবে জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয় স্বজনের কাছে ভালো তুমি স্বজন। আরে টাকা গড়ো, টাকা ধরো, টাকা কামাই করো, নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা টাকা না রাখলে আপনি টিকছেন না কারো কাছে। তেমনি ভাবে নামাজ যদি পড়তে গিয়ে আপনার সবর না থাকে, ধৈর্য যদি না থাকে, আল্লাহর কাছে ওই সালাতটা গ্রহণযোগ্য হবে না। এরপর আমি চটচট করে আমি চলে যাই নাম্বার 1। এবার সবরগুলোকে বলছেন, তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এটা আমি আর ব্যাখ্যা তরজমা কিছু করছি না, কিন্তু আল্লাহ এখানে আনলেন এই জন্য যে সবার কেমন জিনিস। দেখ ওই শহীদের দিকে তাকা, ওই হানজালার দিকে তাকা, তাদের দিকে দেখ। তোরা ওই শহীদের যারা আপনার কিনা উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে, তাদের দিকে তুমি লক্ষ্য করো, তাদের মধ্যে কত ধৈর্যশীলতা তাদের মধ্যে ছিল। এরপরে আমার আল্লাহ বলছেন 5টা পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 5টা পরীক্ষা আছে আপনার উপরে, খালি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি দেখেন এই পরীক্ষাগুলো আল্লাহ করেন কিনা, আর আপনি পড়েছেন কিনা। যদি পড়েন, ধৈর্য রাখুন, ধৈর্য ধারণ করেন, তাহলে আপনার জন্য রয়েছে সুসংবাদ। কি সুসংবাদ বলে দিচ্ছি। 5টি সবার। 1 খৌফ। 1 নাম্বার কি? খৌফ, ভয়। আল্লাহ আপনাকে ভয় দিয়ে পরীক্ষা করবে, যেমন করলো দুটো। একটা ভয়, ভয় করার কিছু নেই। আল্লাহ যখন পরীক্ষা করছেন ভয় দিয়ে, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ বলছেন অভাব দিব। অভাব, অভাব মানে 3 বেলা খেতে গিয়ে টেনশন, বেটির বিয়ে দিতে গেলে টেনশন,
টাকার অভাব জুটে না, চারিদিকে খালি থই থই করছে। হঠাৎ কখন একটা আযাব এসে পড়লো, কখন একটা বন্যা মেরে দিল, ধান চাষ হচ্ছে না, টাকার অভাব হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন ও অভাব দিয়ে দেবো, এতে ধৈর্য ধারণ কর। ওয়ালজু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার জান দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলছে তোমার জান এবং মাল দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, এবং তোমার ফলের বাগান, ফল ফলাদি, এগুলো দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তুমি গত বছর আম পেয়েছিলে, আপনার কিনা আপনার 100 কুইন্টাল 200 কুইন্টাল, আর আজকে পেয়েছো 50 মণ 40 মণ, আজকে খুব কম হয়ে গেছে। এতে হাই ওটা শোনায়। আল্লাহ বলছেন দিয়েছি একবার বেশি, একবার কম দিচ্ছি, খালি একবার দেখছি আমি আল্লাহ তোর মনটা কি বলে, তুই আমার উপরে সন্তুষ্ট থাকতে পারছিস কিনা। আল্লাহ বলছেন তোকে আমি এই 5টার উপরে পরীক্ষা করব। পরীক্ষা করবেন 5টার উপরে। বিপদে যে বেটা নেই, বেটা দুনিয়া ছেড়ে চলে গেল গো, কত ভালো বেটা ছিল, কিন্তু আপনার সন্তান আরো মানে আদরের সন্তান আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী বলছেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, ও ফেরেশতা তুমি অমুক জনের যে জান কবজ করেছো, জান অমুক ছেলে জানটাকে তুমি নিয়েছো, বলো তো তুমি যে জানটা নিয়েছো, তো ওই বাড়িওয়ালার মালিক, তার পিতা, তার মা কোনো অভিযোগ করেছে কিনা, আমাকে গালিগালাজ করেছে কিনা, তোমরা বলো। ফেরেশতারা বলেন আল্লাহ যে বাড়িতে আমরা জান কবজ করেছে, জান কবজ করা হয়েছে ফুটফুটে সুন্দর সন্তান, একটা ছেলে কিংবা মেয়ে, কিন্তু তার বাপ মা আপনার উপরে কোনো হাত উঠায়নি, আল্লাহ আপনাকে গালি দেয়নি, গালি তো দূরের কথা, বরং আল্লাহ তার একটা দোয়া পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন তারা কি ঠিকই আমার জন্য এই দোয়াটা পড়েছে? তো আমার আল্লাহ বলছেন ফেরেশতারে ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। ছেলে সন্তান গেল, খালি ধৈর্য ধারণ করেন। আল্লাহ বলছেন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটি ঘর বানা, এবং ওই ঘরটাতে একটা নাম লিখে দে, গৃহ একদম আপনার কিনা প্রশংসার ঘর, গৃহ প্রশংসার গৃহ, ওটা প্রশংসার ঘর, কারণ আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার প্রশংসা করেছে, ওই জন্য তার বাপ মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দে। সবার করতে শিখুন। আর ছোট্ট একটা বলবো যে আমি মেন পয়েন্টের দিকে চলে যাচ্ছি। হ্যান্ডবিল আছে কি? কিন্তু হ্যান্ডবিল একটা আছে, হ্যান্ডবিলটা দেন আগে, হ্যান্ডবিলটা দেন, ওটিও দেন, ওগুলো লিখা আছে সব না, মাশাআল্লাহ, যা বেশিক্ষণ লাগবে না, লিখা আছে যখন। আর একটা সবার করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শেখাবো আপনাকে, যে কজন লোক আছেন ভালো করে বসেন। আবু সালামা, উম্মু সালামা, মুসলিম শরীফের হাদিস। তো উম্মু সালামা, আবু সালামা দুজনে তারা স্বামী স্ত্রী। তো আবু সালামা কোন রেওয়াতে আছেন বাড়িতে মরেছেন, কোন রেওয়াতে আছে যুদ্ধ করতে গিয়ে তিনি মারা গিয়েছেন। তো আবু সালামা যখন মারা গিয়েছে, তো আবু সালামার একটা বৈশিষ্ট্য ছিল কি জানেন? বৈশিষ্ট্য হচ্ছে যে যখন বাড়ি যেত, যখন আল্লাহ রসুলের সঙ্গে থাকতো, তখন আল্লাহ রসুল যেটা হাদিস বলতেন তো ওটা বিবিকে শোনাতেন। একদিন দোয়া শিখিয়ে দিয়েছে, একটা সুন্দর দোয়া, তো ওই দোয়াটা মুখস্থ করে নিয়েছে, আর বিবি উম্মে সালামকে বলছে, বিবি রে আমি একটা খুব স্পেশাল একটা দোয়া শিখেছি, আর মুখছে হাসি। তো বলছে স্বামী গো তোমার মুখের হাসি, কি দোয়া শিখেছো, কি আল্লাহ রসুল দোয়া শিখিয়েছে? তো বলছে দোয়াটা কি, যদি কেউ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অভাব অনটনে পড়ে, আর যদি এই দোয়াটা সে পড়ে, কি দোয়া? আল্লাহুম্মা আযুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যদি পড়ে যায় তো আল্লাহ তাকে ঢেলে দিবে, ঢেলে ঢেলে, তাই না? কি বলছে? হ্যাঁ, আমি মুখস্থ করে নিলাম। এ মুখস্থ করতে 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 মুখস্থ করে নিলেন। আর কিছুদিন পর খবর পেলেন আবু সালামা উহুদের ময়দানে আপনার শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেল। হ্যাঁ, এবার তো মন খারাপ। শহীদ হয়ে গেলে, স্বামী যদি মারা যায়, তো স্বামী যদি মরে যায় তো কোনো স্ত্রী আর টিকতে পারবে? মন তবু খারাপ। স্বামী সংসার করে আনে আর খায়, আর স্বামীর যদি খবর পাই তো কি বলতে হবে? আজকালকার মেয়ে হলে কি হতো, যে গেনু রে কি হলো রে,
আমার কি ধ্বংস হলো রে, আমার স্বামী চলে গেল রে, এরকম করে না? কিন্তু কি করতে হবে? আর উম্মু সালামা কি করছেন? মা বোন ভালো করে শুনেন, মা বোনরা আছেন কি? মা বোনরা আছে তো কি বলতে হবে? অনেক সময় অনেকে যদি বলে, আরে তোর আব্বা বলিস না, এই অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, মোবাইলটা নিয়ে গেছে, মানে দুয়াটা যে বলতে হবে আর হুঁশ নেই, মোবাইল ছেড়েই দিলে দেবে। কিন্তু অথচ দুয়া বলতে হবে। দুঃখ সংবাদ, উম্মে সালামা যখনই শুনেছে স্বামী মারা গেছে, ওই স্বামীর দেওয়া দুয়া বিশ্বনবী শিখিয়েছেন। তখন তিনি বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ছোট্ট দোয়া মুখস্থ করিয়েন, খুব বড় নয়, এটা আমরা সবাই জানি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে আবার, আমি এক জায়গায় হাঁটছি, আগে 4-5 বছর আগের কথা বলছি, হাঁটছি তো একটা ছেলে ধাপ পড়ে গেছে, আমি বলছি ইন্না লিল্লাহ, তো বলছে কে মরলো জি? খ্যাপ আপনি দেখা, কে মরবে? ছেলেটা পড়ে গেছে, ও ভাবছে যে ইন্না লিল্লাহ মানে মানুষ মরলে খালি ইন্না লিল্লাহ, তো পড়লো, ওটা তো একটা বিপদ। তা আমি বলছি ইন্না লিল্লাহ, বলছে কে মরলো জি? কেউ মরেনি, পিছন দিকে দেখ একটা ছেলে পড়েছে। মানে ও জানে না খালি মানুষ বললে খালি ইন্না লিল্লাহ, না, সদা যখনই বিপদ হবে তখনই বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই কথাটা উম্মে সালামা যখন পড়ে নিলেন, মনে তার শান্তি নাই, কারণ স্বামী বিহীন, স্বামী যদি না থাকে সংসারটা ঠিক মতন চালাও অসম্ভব। সংসারটা চালায় আপনার কিনা গাইডলাইন করে তো একজন স্বামী সংসারটাকে পুরো পর্যবেক্ষণ করে। স্বামী নাই, তিনি দুয়াটা পড়লেন আর মনে মনে ভাবছেন আমার স্বামী চলে গেল, স্বামী ছিল আমার সংসারটা সুখের ছিল, ভালো ছিল, স্বামী আমার দুনিয়া ছেড়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে, তো এবার কি করা যায়? তিনি দুয়ার উপরে অটল থাকলেন, দুয়ার উপরে রাখতে আছেন, কিন্তু তিনি একটা কথাই ভাবতে আছেন, তিনি দুয়া তরজামা কিন্তু বোঝেন। তিনি বলছেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর তিনি বলছেন আল্লাহ তুমি আমাকে বিনিয়ের জন্য বিনিময় দাও, বিনিময় তো দিবে চাইতে উত্তম ভালো বিনিময় তুমি আল্লাহ আমাকে দেবে। আর তিনি মনে মনে বলছেন আমার কাছে স্বামী তো প্রিয় ছিল, এর চাইতে আবার ভালো আবার কে আছে? আমার স্বামীর চাইতে আবার কে পৃথিবীতে ভালো আছে রে? এটা তার মনে ধারণা ঢুকলো, কিন্তু বলতো ধারণা ঢুকলো, এ করতে যাই সময় যায়, কিন্তু একদিন হঠাৎ একদিন খবর আসলো, কোন রেওয়াতে আছে, হাদিসে আছে, কোন সাহাবীর মাধ্যমে, আবার কোন রেওয়াতে আছে আল্লাহ রাসূল সরাসরি আসছেন, সরাসরি আপনার কিনা উম্মু সালামার সঙ্গে দেখা করছেন। দেখা করতে বলছে উম্মু সালামা হালাত কেমন, কি খবর? তো বলছে যে সমস্ত কিছু খবর নেওয়ার পর এবার আল্লাহ রাসূল বলছেন, এ উম্মু সালামা বলো আমি তোমাকে বিয়ের প্রস্তাব দেব, তুমি কি আমাকে বিয়ে করবে বলো? উম্মু সালামা তো মানে শরমে পড়ে গেছে, কইছে কি রে? আল্লাহ রাসূল একজন নবী, তিনি আমাকে বলছেন স্ত্রী হিসাবে আমাকে নিতে চাচ্ছেন। তো উম্মু সালামা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিয়ে করব, ঠিক আছে, কিন্তু আমার 3টা বিষয় আছে। কি বিষয়? বলছে আমি এমন একটা বুড়ি মেয়ে, আপনি আমাকে বিয়ে করবেন। বিষ্ণু বলছেন অসুবিধা নাই, তুমি বিয়ে মানে বৃদ্ধ হলে তো কি হলো, বুড়ি মেয়ে হলে তো কি হলো, আমি তো একজন বয়স্ক মানুষ, তো আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি খালি রাজি হও কিনা? বলছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। 2 নম্বর হচ্ছে আমি একটা জিদি মানুষ। বলছে কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার জিদ আল্লাহ তোমার আপনাকে সমান করে দেবে, এটা তুমি বেঁচে যাবে। আমি আল্লাহর কাছে দোয়া করবো তোমার জিদটা যেন কমে যায়। নাম্বার 3 নাম্বার হচ্ছে যেটা 3 নাম্বার হচ্ছে যে তুমি আমার ছেলে মেয়ে আছে, এর দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব কি নেবে? তাহলে সে বলছেন অসুবিধা নাই, 3টাই নিলাম। তা আমি বলতে চাইলাম যে তিনি ভাবছিলেন যে আমার স্বামী আমার কাছে, স্বামীর চাইতে আর কে আছে? তো আল্লাহ রাসূল বিয়ের প্রস্তাব যে এটা আর মাথায় ছিল না যে আল্লাহ রাসূল আমাকে বিয়ের প্রস্তাব দিবে, আমি তাকে স্বামী হিসাবে পাবো। এ দুয়ার পাওয়ার
একটা দেখেন তার ধৈর্যের কত ফলাফল। তো আমরা যখন বিপদ আপদ হব তখন আমরা এই দোয়াটা পড়বো, তাহলে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন কারো বাপ মার জন্য দিয়েছেন, কবরে শুয়ে আছে রে, জানি না মাবুদ তুমি সব কিছুই জানো, তুমি তো আলিম বিজাতি সুদূর, তুমি সমস্ত খবর রাখনেওয়ালা। জানি না কবর অন্ধকার কবর, যেই কবরে আল্লাহ খুব ভয়ঙ্কর কবর, অন্ধকার জায়গা, আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তুমি আরো যারা দান দিয়েছেন রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন।